দেশপ্রেম আজাদ থেকে শুরু করে রমাকান্ত আচরেকর, রাজকুমার শর্মা সবারই দ্রোণাচার্য পুরস্কার পাওয়া হয়ে গেছে, আপনি এখনো পেলেন না, খারাপ লাগে না? খারাপ তো লাগে, সেটা না। ওটা ছেড়ে দিন, ওটা না। কিন্তু কোথাও গিয়ে এটা মনে হয় না যে যে লোকটা জন্য মানে যে লোকটা আপনার ছাত্র সেই তো আপনাকে আসল স্বীকৃতিটা দিয়ে গেছে, আপনি আপনার দুঃখ লাগছে কষ্ট লাগছে বুঝতে পারছি, কিন্তু সেই সেই পুরস্কারটা কি আরো বড় নয়? দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি আপনাকে ডাকলাম বাড়িতে, ঠিক আছে, যে আমি আসুন আপনার পার্টি আছে, আপনি গিফট দিলেন কি না দিলেন সেটা অন্য ব্যাপার, হার্ডলি ম্যাটার। আমি আপনাকে ডেকেছি, খেলেন, কথা হলো, আপনি গেলেন। আপনি আমি বলিনি আপনাকে গিফট দিতে হবে, ঠিক। সুতরাং আমি চাই না যে আমাকে কোনো অ্যাওয়ার্ড দেওয়া হোক, চান না? চাই না। তো ঘটনা ঘটে যাওয়ার পর ওটার পেউটা কোনো থাকে না। আমার স্টুডেন্ট তার অটোবায়োগ্রাফিতে দিয়েছে, এর চেয়ে বড়, তার চেয়ে বড় রেকগনিশন কি হবে? মানে এরপরে ভারত সরকার আপনাকে দিল কি দিল না হয়ে গেল আমার হার্ডলি ম্যাটার। আপনার স্টুডেন্ট আপনাকে সর্বসমকে গোটা বিশ্বের স্বীকৃতি দিয়ে দিয়েছে, ওইটাই জাস্ট। এটাই মানে মানে আমি বলতে চাইছি যে ধরুন এত 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 সুন্দর একটা সফর গেল আপনার ধোনির সাথে, এই একটা অপূর্ণতা কোনোদিন মিটিয়ে আশা করেন? শেষ প্রশ্ন আপনার কাছে। সেটা কি করে বলবো বলো, আমি তো চাই না। আমি কখনোই গভর্নমেন্টের কাছে অ্যাপিলও করবো না। আমি নিজের প্রেস্টিজ, নিজের সম্মানটা আমি চেয়ে নেব কেন? ঠিক, দিতে হবে তাকে দিতে হয়, তাকে দিতে হবে। কিন্তু গভর্নমেন্ট আমি নিয়ে এত ভারতরত্ন দিচ্ছে, কেউ চেয়েছে? না, কেউ তো চায়নি যে আমাকে ভারতরত্ন দেওয়া হোক। না, গভর্নমেন্ট জানে যে দেওয়া উচিত তাই দিচ্ছে। এটা তো সব ক্ষেত্রে একই জিনিস। হ্যাঁ, এটা তো না যে আমার নাম জানে না। দেখুন, নাম জানার না জানার কোনো ব্যাপার না। গভর্নমেন্ট চাইলে সব কিছু করতে পারে, নাম জানা কি আছে? সব কিছু গভর্নমেন্ট মাটির ভিতর থেকে মাটি খুঁড়ে সব বার করে নিতে পারে। এটা কোথায় থাকে তা জানতে পারে না, এটা জানা যায়। খুব স্বাভাবিক। সৎ ইচ্ছা যেটা বলে, সৎ ইচ্ছা যদি না থাকে তাহলে কিচ্ছু, সৎ ইচ্ছা থাকা দরকার, সৎ প্রচেষ্টা থাকা দরকার। নিশ্চয়ই। তার মানে বলা যায় যে যা বঞ্চনা হয়েছে কেশব ব্যানার্জির সঙ্গে, কেশব ব্যানার্জি তার জবাব দেবেন, প্রয়োজনে আরও অন্তত চেষ্টা করবেন আরও একটা MS ধোনি তৈরি করে দিয়ে। চেষ্টা করবো, ওটা তো আমার কাজ। আমি ওর সাথে কোনো কম্প্রোমাইজ করবো না। ওটা আমার পেটের বিদ্যা, আমি যত পারবো লোককে দান করব। যদি কেউ আমার এর থেকে উপকার হয় হোক, কারণ বিদ্যা নিয়ে করবো নাকি? আমি তো বিদ্যা নিয়ে স্বর্গে যাবো না। ঠিক, ঠিক। স্বর্গেই করবো। বিদ্যা দান করে যদি কেউ শেখে, কমসে সে তো আমার পরে নাম নেবে যে হ্যাঁ এর কাছে শিখেছি আমি। আপনারা শুনলেন কেশব ব্যানার্জির সাথে আমরা যখন কথা বলছিলাম যে ধোনিকে নিয়ে, ধোনিকে সবচেয়ে জিনিস যদি কেউ কাছ থেকে দেখে থাকেন কেশবদা, এবং কেশবদার হাতে ধোনি তৈরি, এবং সেই কেশবদার জীবনে একটা দুঃখ আছে, যন্ত্রণা আছে, যে আজ পর্যন্ত কোনো দ্রোণাচার্য পুরস্কার পান এবং তিনি প্রত্যাশাও করেন না, ভারত সরকারের কাছে তিনি প্রত্যাশাও করেন না, বরঞ্চ তিনি সেই চেষ্টার ব্রতী থাকবেন যাতে আরও একটা MS ধোনি তুলে দিয়ে নিজের তিনি কোচ হিসেবে কত বড় সেটা আরও একবার গোটা বিশ্বকে দেখিয়ে যেতে। ক্যামেরার প্রতীন কুণ্ডুর সাথে রাজস্বী গঙ্গোপাধ্যায়, সংবাদপ্রতিনিধি .in। নমস্কার।